আসসালামু আলাইকুম। ইসলাম লিগ্যাল সলিউশন বিডির পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম। আজকে আবার আপনাদের সম্মুখে আমি হাজির হয়েছি একটা বিষয় আলোচনা করার জন্যেই। প্রায়শই আমাদের কাছে বিভিন্ন জন আসেন যে তার ছেলে বা মেয়েকে ত্যায্য করতে চান। এই ত্যায্য যে করতে চান, এটা আইনের কি বিধান আছে এবং আমাদের যে ব্যক্তিগত আইন, অর্থাৎ মুসলিমদের ক্ষেত্রে মুসলিম আইন, হিন্দু আইন বা দেশের প্রচলিত যে আইন ব্যবস্থা আছে, তাতে এরকমের কোনো বিধান আছে কি না, এই বিষয়টা আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আপনাদেরকে সঙ্গে থাকার অনুরোধ করছি এবং আপনারা এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, তাদেরকে বলবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আইনি নতুন নতুন বিষয়গুলো আপনারা জানুন এবং সচেতন হন। আমাকে স্পেন থেকে এক ভদ্রলোক ফোন করে বললেন তিনি তার ছেলেকে ত্যায্য করতে চান। তা আমি বললাম, আপনি ছেলেকে ত্যায্য করবেন কোন আইনে? এমন তো কোনো আইনি বিধান নাই। আমাদের মোহামেডান ল, মুসলিম আইনে কোনো ব্যক্তি তার উত্তরাধিকারকে কখনো সম্পূর্ণভাবে বঞ্চিত করতে পারে না, এমন কোনো বিধান নাই। তবে উনি পারেন অন্যদেরকে সম্পত্তি দান করতে পারেন। এই দান দুরকম হতে পারে, যে একটা সিম্পল হেবা আর একটা হেবা বিল আওয়াজ অ্যাকর্ডিং টু মোহামেডান ল। আবার উনি যদি দান করেন, আর একটা হলো ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের বিধান মতে দান করা যায়। এই দান উনি তার নিজের রক্তের সম্পর্কে মধ্যে করতে পারেন, অর্থাৎ ছেলে, মেয়ে, ভাই, বোন, স্ত্রী, অন্য আত্মীয় স্বজন যারা, তাদেরকে করতে পারেন। এছাড়া উনি তৃতীয় কোনো ব্যক্তিকেও করতে পারেন এবং দানের ক্ষেত্রে কোনো বাধা নাই, উনি সমস্ত সম্পত্তিও অন্যকে দান করতে পারেন। পাশাপাশি যে আবার আমাদের মুসলিম আইনে ওসিয়ত আছে, ওসিয়ত করা যায় এবং জেনারেল আইনে উইলের বিধান আছে, উইল করতে পারেন। সেক্ষেত্রে ইসলাম অত্যন্ত সতর্কতার সহিত বলেছেন যে আপনি ওসিয়ত করতে পারবেন ওয়ারিসদের মধ্যে, সেখানে 1/3-এর বেশি ওসিয়ত করা যাবে না। আবার অনেক সময় অনেকে বিভিন্ন সংস্থায় সম্পত্তি দান করেন, স্কুল, কলেজ, মাদ্রাসা, ট্রাস্ট বা ধর্মীয় প্রতিষ্ঠানে বিভিন্ন রকম দান করতে পারেন। এই সব বিষয়গুলো করার এখতিয়ার আছে, কিন্তু সব ক্ষেত্রেই যে ইসলামে আমাদের যে কোরআনিক যে আইন, সেখানে বলছে যে ইনি হকদার, যে এক ব্যক্তি যদি মারা যায়, তাই সেই সম্পত্তির উপরে কার কার হক আছে, সেই হক থেকে তাকে সম্পূর্ণভাবে কখনো বঞ্চিত করা যাবে না। এবং পুত্র সন্তান বা কন্যা সন্তানকে সাধারণত ত্যায্য করার কোনো বিধান নেই। তারপরও অনেকে এরকম বলে থাকেন, ত্যায্য করে দিলাম, বা নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট করেন। এই এফিডেভিটের মাধ্যমে মূলত আদৌ কোনো এটা কার্যকর নয়। ওই সংশ্লিষ্ট ব্যক্তি মৃত্যুর পরে তার ওই ওয়ারিসের ছেলে বা মেয়েই হোক না কেন, সে তার সম্পত্তিতে অ্যাকর্ডিং টু মোহামেডান ল এবং ওয়ারিশ অনুসারে, ফারায়েজ অনুসারে সে তার এই সম্পত্তির অংশ অবশ্যই পাবে। তবে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে কোনো সন্তানকে যদি সম্পত্তি থেকে বঞ্চিত করতে চায়, সেই ক্ষেত্রে অন্য সন্তানদের মধ্যে সমস্ত সম্পত্তি বিলিবণ্টন বা দান করে থাকে। এখন সেই দানটা আমি আগেই বলেছি, এটা সম্পূর্ণ একটা ভিন্ন বিষয়, কিন্তু এই দানটা বৈধতা চ্যালেঞ্জ করে সে মোকদ্দমা দায়ের করতে পারে, কিন্তু দানটা তার জন্য কতটা কার্যকর হবে এটা অত্যন্ত কঠিন। কারণ দানের ক্ষেত্রে আমি অনেকবারই বলেছি,
যখন দখল হস্তান্তর হয়ে যায় সেই দানটা কার্যকর হয়। তবে অনেক ক্ষেত্রে দান কার্যকর হবে না, যেমন মরজুল মউত অর্থাৎ মৃত্যুকালীন যদি কোনো ব্যক্তি দান করে সেই দানটা কার্যকর হবে না। কেউ যদি প্রতারণার মাধ্যমে দানপত্র লিখে নেয় বা ফলস পার্সনিফিকেশনের মাধ্যমে, সেই ক্ষেত্রে এই সব দানপত্রগুলো কোনো আইনগত মূল্য থাকে না। তবে তবুও এটা আদালতে সেই প্র্যাকটিসিং ফ্রড সেটা প্রমাণ করতে হয়, মারজুল মউত প্রমাণ করতে হয়। এবং উইলের ক্ষেত্রে আরও কিছু বিষয় আছে, যেমন উইলে সমস্ত সম্পত্তি যদি উইল করা হয়, সেখানে অন্যান্য যারা তার ওয়ারিশ অংশীদার তারা যদি এটা মেনে না নেয়, তাহলে ওইখানে 1/3 বেশি কার্যকর হবে না। এবং উইল দাতা এবং উইল গৃহীতা এই ক্ষেত্রে একটা বিধান আছে, সেটা হলো যদি উইল গৃহীতা উইল দাতাকে হত্যা করে, অর্থাৎ যদি পুত্রকে উইল করে থাকে বা ওসিয়ত করে থাকে, এই ওসিয়ত করার পরে পুত্র যদি তার পিতাকে হত্যা করে, সেই ক্ষেত্রে ওই ওসিয়ত বা উইলটা বাতিল হয়ে যাবে, তাহলে ওই সন্তান তার পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হবে। এবং আরও অনেক ক্ষেত্রে আমরা দেখি যে অনেকে বলে যে এই ছেলের সাথে আমার আদৌ কোনো সম্পর্ক নাই, তার কার্যকলাপের জন্য আমি দায়ী নই। এটা আমাদের সংবিধান এবং আমাদের ধর্ম ইসলাম, সেখানে ক্লিয়ারলি বলা আছে যে একের কর্মের জন্য অপরে কখনো দায়ী হবে না। পিতার কর্মের জন্য পুত্র দায়ী হবে না, এবং পুত্রের কোনো কর্মের জন্য পিতাকে দায়ী করা যাবে না। এখন ছেলে বা মেয়ের সে যদি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি হয়, তার কোনো অপরাধ বা কৃতকর্মের জন্য পিতা, মাতা, ভাই, বোন এদের উপরে কখনো এটা বর্তায় না এবং তাদেরকে দায়ীও করা যায় না। অতএব এই ত্যায্য করা বিষয়টা এটা একটা সম্পূর্ণ আপেক্ষিক এবং আবেগপূর্ণ কথা। এই আবেগের মাধ্যমে তো আইন চলে না। আইনি পরিভাষা হচ্ছে যদি কোনো ব্যক্তি কোনো তার সে যদি ত্যায্যপুত্র করার দরকার নাই, কোনো ব্যক্তি যদি তার ধর্মান্তরিত হয়, যেমন আপনার সন্তান যদি সে মুসলিম থেকে খ্রিস্টান হয়ে যায়, তাহলে সে তার ওই সম্পত্তি থেকে বঞ্চিত হবে, পিতার সম্পত্তি থেকে। পাশাপাশি তার সাথে যে ইতিপূর্বে যে সম্পর্কটাও বিচ্ছিন্ন হয়ে যাবে, সেক্ষেত্রে তার সাথে আর আপনার কোনো সম্পর্ক থাকবে না। আবার কোনো হিন্দু ও ভদ্রলোক যদি ইসলামে ডাইভার্ট করে, তাহলে ওই হিন্দু পরিবারের সাথে তার আর কোনো সম্পর্ক থাকবে না। কোনো স্ত্রী সে যদি হিন্দু থেকে মুসলিম হয়ে যায় এবং সে যদি অন্যত্র চলে যায়, তাহলেও তিনি কিন্তু আর স্বামীর সম্পত্তিতে তার কোনো অধিকার থাকে না। এখন এখানে যে বিষয়টা, এই বিভিন্ন কারণে সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারে, কিন্তু ত্যায্য করার যে বিধান, এরকমের কোনো আইনগত বিধান আমাদের জানা নাই। এবং আইনে মুসলিম ল, হিন্দু ল বা জেনারেল লয়ে এরকমের ত্যায্য করার কোনো বিধান নাই। ত্যায্য যদি কোনো মুসলিম বলে থাকে এবং সেখানে ওই সন্তান যদি তার পিতার বর্তমানে ওই ফিরেও না আসে, এখানে কিন্তু আর একটা কথা অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে পিতার সম্পত্তিতে পুত্রের অধিকার তখনই থাকে যতক্ষণ পর্যন্ত সে নাবালক থাকে, সেই ক্ষেত্রে সে পিতার কাছ থেকে ভরণ পোষণ পাওয়ার থাকে। এবং পিতা জীবিত থাকা অবস্থায় ওই সম্পত্তিতে পুত্রের কোনো অধিকার সৃষ্টি হয় না, এবং অধিকার সৃষ্টি হয় তখনই পিতা যখন মৃত্যুবরণ করবে, তখন তার পরিত্যক্ত সম্পত্তিতে তার তখন অংশীদারিত্ব সৃষ্টি হয় এবং সে ওয়ারিশ হিসেবে ওই সম্পত্তির মালিকানা পেতে পারে। এবং এই যে বিষয়টা, এটা আমরা সবাই মোটামুটি জানি, কিন্তু তারপরেও অনেক সময় রাগের বশবর্তী হয়ে আবেগের বশবর্তী হয়ে অনেক বাবা মা তার সন্তানকে বলেন যে আমি তাকে ত্যায্য করে দিয়েছি। কিন্তু ত্যায্য করে বললেই কিন্তু ত্যায্য হবে না, সেখানে আইনগত বাস্তবতা আমাদেরকে বুঝতে হবে। ইসলাম কখনো তার হকদার বা অংশীদার, যার ওই সম্পত্তিতে হক রয়েছে, তাকে কখনো সম্পূর্ণ বঞ্চিত করা যায় না। তবে আগেও বলেছি, আবারও বলি যে আপনি আপনার সম্পত্তি
কোনো ধর্মীয় প্রতিষ্ঠান বা সমাজসেবামূলক প্রতিষ্ঠানে আপনি সম্পূর্ণ দান করতে পারেন, বা আপনি আপনার কোনো সন্তানকে দান করতে পারেন। এবং এই দানের ক্ষেত্রে কিছু অংশ সম্পত্তিও যদি আপনার নামে থেকে থাকে, সেখানে কিন্তু সে অংশীদার হবে। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি যে যদি ভদ্রলোকের কোনো ছেলে নাই, শুধুমাত্র মেয়ে আর স্ত্রী আছে, সেখানে অনেক সময় করেন কি, ওই তিনি মারা গেলে যে সম্পত্তিটা তার ভাই বা ভাইয়ের যে ছেলেমেয়েরা থাকে, সেখানে কিন্তু তাদের একটা হক থাকে। সেই হক থেকে বঞ্চিত করার জন্য অনেক সময় তার মেয়েদের নামে সমস্ত সম্পত্তি দান করে যান। এখন এখানে এই দানগুলো কতটা কার্যকর হবে সেটা কিন্তু একটু বিষয় আছে, যে আপনি আপনার শরীরকে বঞ্চিত করতে পারবেন না। যদি বঞ্চিত করার উদ্দেশ্যে আপনি এই দান করে থাকেন, এটাকে আমরা অনেক সময় বলি যে কালারেবল ট্রানজ্যাকশন। যে কালারেবল ট্রানজ্যাকশন যদি হয়, এটা যদি প্রমাণ করতে পারে, সেক্ষেত্রে ওই যে হস্তান্তর প্রক্রিয়াটা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি এটা বোনাফাইডই হয়, সেক্ষেত্রে কিন্তু আর ক্যান্সেল হওয়ার কোনো সম্ভাবনা নাই। যেমন ধরেন, এক ব্যক্তির যদি 10 একর সম্পত্তি থাকে, সে যদি 8 একর সম্পত্তি দান করে দেয়, তার অবশিষ্ট 2 একর আছে, তাহলে ধরে নেওয়া হবে যে এটা বোনাফাইডি। কারণ ওই 2 একর সম্পত্তিতে অন্যান্য যারা অংশীদার, তারা সেখান থেকে মালিকানা বা তাদের অংশ পেতে পারে। এখন এক ব্যক্তির 3টা যদি সন্তান থাকে, সে তার এক সন্তানকে বঞ্চিত করতে চায়। আসলে তাকে বঞ্চিত করা যায় না, ধর্মীয়ভাবে এবং আইনগতভাবে। শুধুমাত্র এখানে ওই চালাকিটা করতে পারে যে অন্য সন্তানদের সমস্ত সম্পত্তি দান করে যেতে পারে। সেক্ষেত্রে দেখা যায় যে যেই সন্তান সম্পত্তি মোটেও পেল না, সেই তখনই আইনে আশ্রয় নিয়ে ওই হেবাটাকে তার উপর বাধ্যকর নয় মর্মে অনেক সময় মোকদ্দমা দায়ের করে, এবং ওইখানটাই গিয়ে দেখা যায় যে ওই হেবাটা আদৌ তার স্বেচ্ছায় ছিল কিনা, এটা প্রমাণ করার দায়িত্ব পড়ে তার উপরে, যিনি হেবা গৃহীতা। তিনি যদি প্রমাণ করতে ব্যর্থ হন, তাহলে কিন্তু এই হেবাটা অকার্যকর হতে পারে। এবং দখলের প্রশ্ন যেটা আমরা বলি, দখল হলো যদি পিতা পুত্র বা স্বামী স্ত্রীর দখলের ক্ষেত্রে ফিজিক্যাল মানে ডেলিভারি পজিশনের প্রয়োজন হয় না, যদি তারা একান্নবর্তী হয় বা একই ঘরে বসবাস করে। যদি এটা থার্ড পার্টির কাছে দান করে, তবে সেক্ষেত্রে অবশ্যই দখল হস্তান্তর হতে হবে। যতক্ষণ পর্যন্ত দখল হস্তান্তর না হবে, ততক্ষণ পর্যন্ত এই দানটা কার্যকর হয় না, এবং এটা যে কোনো সময় বাতিল করা যায়। তাহলে মূল কথা হলো যে এই তেজ্য করার আদৌ কোনো বিধান নাই, তেজ্য করা যায় না। তেজ্য করলেও তার সম্পর্কটা নষ্ট হয়ে যায় না, বা সম্পত্তি থেকেও বঞ্চিত হয় না। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো বিষয়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।